আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজ আমরা দেখব এসএসসি জেনারেল ম্যাথের একটি সম্পাদ্য। এর আগে কিন্তু আমি সম্পাদ্য 1, 2, 3, 4 অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে আসতে পারো। আজ আমরা দেখব 7.2 এর 2 নং, সেটা হচ্ছে 145 পেজে। আর একটা 7.2 এর যখন অনুশীলনীর মধ্যে যাবে 150 পেজে 9 এর খতে আছে। এটা এই সম্পাদ্যতে আছে হচ্ছে 4টা বাহু দেওয়া আছে এবং একটা কর্ণ দেওয়া আছে। যে কোনো চতুর্ভুজের 4টা বাহু দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে এবং এই দিয়ে চতুর্ভুজটা আঁকতে হবে। তো প্রথমেই আমরা কি করব, দেখো যে কোনো একটি রশ্মি বিই নিয়ে নিব। যে কোনো একটি রশ্মি বিই নিয়ে নিছি। এবার কি করব, একটা কর্ণের সমান করে প্রথমেই বিসি অংশ কেটে নিব। এটা হচ্ছে বি ই, আর এটা বিসি অংশ কেটে নিছি কিসের সমান করে, ই এর সমান করে। দেখো বিসি অংশ কেটে নিছি। এখন আমাদের কাজ হবে 4টা বাহু যেহেতু দেওয়া আছে, 4টা বাহু 2টা এই পাশে দিব আর 2টা এই পাশে দিব। এখন কর্ণের দুই পাশে 2টা ভাগ করে দিব। এখন দেখো এগুলো এখানে কোণের কোনো কাজ নেই, যেহেতু আমাদের কোনো কোণ দেয়নি। এ নিলাম, এই যে একটা বাহু নিয়ে নিছি। এবার আর একটা নিব বি। এবার এই দুইটা যোগ করে দিই, তাহলে এটা হলো বি, আর এটা যোগ করে দিই, এটা হলো এ। আর এই দুইটা বিন্দু একে অপরকে এ বিন্দুতে ছেদ করে। এ বি হলো, এ বি সি হলো। এখন ডিতে অপর যে দুইটা বাহু আছে সেই দুইটা নিচে বসাই দিব। এটা যোগ করে দেই, এটার নাম হলো সি, এবং এটা যখন যোগ করে দিব এই বাহুটার নাম হবে ডি, এবং এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো। এর পরের দিন আমরা দেখব কিভাবে চাঁদা ছাড়া শুধুমাত্র এরকম কম্পাস আর স্কেল দিয়ে একটি 90 ডিগ্রি কোণ আঁকা যায়। তো অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো এবং সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।